আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে যে সকল মুআসসাসা কোম্পানির লোক আছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং সুসংবাদ। বিশেষ করে যারা হুরুপ প্রাপ্ত তাদের জন্য। আমরা জানি যে গত ডিসেম্বরের আগের হুরুপ প্রাপ্ত যারা আছে তাদেরকে একটা সময় দিয়েছিল, ৬০ দিনের অতিরিক্ত সময় দিয়েছিল যে সেখানে ২ মাস সময় দিয়ে ২ মাসের মধ্যে হুরুপ কেটে কাফালা হতে পারবেন কোনো রকম শর্ত ছাড়া। তো সেখানে যারা ওই সময়টা উপভোগ করতে পেরেছেন তো ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা হুরুপ কেটে কাফালা হতে পারেননি বা বিভিন্ন কারণে বা হননি তাদের জন্য আরও একটি সুযোগ দিচ্ছে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে। আর আমি এই তথ্যটি গতকালকে আমি এই মানে ঢালাওভাবে একটা মানে হাওয়ার উপরে পেয়েছিলাম। পরবর্তীতে দেখলাম যে আসলে এই তথ্যটার সত্যতা কতটুকু, আসলে কি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে এরকম কোনো গেজেট প্রকাশ করছে কিনা। যদিও আমি যে তথ্যটা পেয়েছিলাম সেটা একটা এসএমএস এর মাধ্যমে, সেটাও সত্য, কারণ এসএমএসটা দিয়েছিল মানব সম্পদ মন্ত্রণালয় থেকে তাদের মোবাইলে। তো আমি এটা সম্পূর্ণভাবে অথেন্টিকভাবে তথ্যটা বের করার জন্য আমি মানব সম্পদ মন্ত্রণালয় এবং কিউআর প্ল্যাটফর্মের এক্সে আমি প্রবেশ করি, সেখানে আমি তথ্যটা দেখতে পাই। আর সেটাই আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। মানব সম্পদ মন্ত্রণালয় থেকে নতুন করে যেই সময়টা দিছে এটা আগের সময়টাকে এক্সটেনশন করছে, অর্থাৎ রিনিউ করে দিছে, সময় বাড়িয়ে দিছে। তবে এই সময়টা ৬০ দিনের জন্য দিছে আবারও, কিন্তু এখানে শর্ত সাপেক্ষে। আপনি যদি গত সুযোগে হুরুপ কেটে যদি কাফালা না হয়ে থাকেন তাহলে এখন আপনি ওই হুরুপটা কেটে আবার এখন নতুন যারা আগে করেন নাই তারা কিন্তু এখন হুরুপ কেটে কাফালা হতে পারবেন। আর এটা কাদের জন্য? এটা কিন্তু সবার জন্য না। আমাদের অনেকেরই কিন্তু হুরুপ আছে, আমরা অনেকেই হুরুপ প্রাপ্ত, কিন্তু এই সুযোগটা কিন্তু সবার জন্য না। এর আগে যে সুযোগটা দিয়েছিল সেটা সকলের জন্য, কিন্তু এই সুযোগটা সকলের জন্য না। এই সুযোগটা হলো একমাত্র আপনার মোবাইলে যদি একটা এসএমএস আসে, একমাত্র আপনার জন্য। যদি আপনার মোবাইলে এসএমএস আসে, আপনার ইকামাটাকে তারা আইডেন্টিফাই করবে, আপনাকে এই সুযোগটা দিবে কি দিবে না সেটা তারা বিবেচনার মধ্যে নিয়ে যদি আপনি সেটার আওতায় থাকেন তাহলে আপনার মোবাইলে একটা এসএমএস দিবে। আপনারা স্ক্রিনে ফলো করেন, ঠিক এরকম একটা এসএমএস দিবে। এই এসএমএসটার মাধ্যমেই আপনি কাফালা হতে পারবেন। অর্থাৎ আপনার মোবাইলে যদি এই এসএমএসটা আসে আপনার সেটা এই ইকামার মাধ্যমে আসবে, এবং আপনি যদি তলব দেন হুরুপ ক্যান্সেল হয়ে আপনি কাফালা হতে পারবেন। তো এবার আমি আপনাদেরকে সরাসরি মানব সম্পদ মন্ত্রণালয়ের এবং কিউআর প্ল্যাটফর্মের এক্স থেকে আমি আপনাদেরকে অথেন্টিক তথ্যটা স্ক্রিনে দেখাবো। আপনারা স্ক্রিনে ফলো করেন। এবার এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে মানব সম্পদ মন্ত্রণালয়, হিউম্যান রিসোর্স অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, মানব সম্পদ ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয় ১ ডিসেম্বর ২০২৪ সালের আগে কাজে অনুপস্থিত হিসেবে তালিকাভুক্ত ব্যক্তিদের জন্য ৬০ দিনের অতিরিক্ত সময়সীমা ঘোষণা করছে। এই সময়ের ভিতরে যারা এই কাফালা হতে পেরেছেন, আপনারা এখানে একটু ফলো করেন এখানে কি লেখা আছে। তো এই সময়টা যারা ব্যবহার করতে পেরেছেন তো ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা ব্যবহার করতে পারেননি তাদেরকে কি বলছে এখানে দেখেন। এই অতিরিক্ত সময় আমি একটু যদি উপর থেকে পড়ি যে এখানে বলছে যে মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে যে কর্মক্ষেত্রে বাধার মূল সময়কালে বেসরকারি খাতের কর্মীদের ৬০ দিনের মধ্যে চাকরি হস্তান্তর বা চাকরি সমাপ্ত করার অনুমতি দেয়। যদি এই সময়ের মধ্যে কর্মচারীর প্রয়োজনীয় পদক্ষেপ না নেন তাহলে তাদের অবস্থা কাজ থেকে অনুপস্থিত এবং পরিবর্তিত হবে। এই অতিরিক্ত সময়কাল কর্মীকে আরেকটি সুযোগ প্রদান করে যা তাকে কর্মজীবন পরিবর্তন করতে এবং একটি সঠিক শ্রম সম্পর্কে জড়িত হতে সক্ষম করে। মন্ত্রণালয় এই উদ্যোগের লক্ষ্যবস্তু গোষ্ঠীকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কিউআর প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের অবস্থা সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আহ্বান জানিয়েছে। এটা গেল মানব সম্পদ মন্ত্রণালয়ের তথ্য। এবার আমি আপনাদেরকে কিউআর প্ল্যাটফর্মের এক্স থেকে দেখাই। এটা হলো টুইটার, কিউআর প্ল্যাটফর্মের টুইটার। এখানে আপনারা বাংলায় সরাসরি দেখতে পাচ্ছেন। এখানে কি বলা আছে? মিস্টার কাশিফ, আমরা আপনাকে জানাচ্ছি যে ২৭শে মে ২০২৫ থেকে, মনে রাখবেন মে মাসের ২৭ তারিখে কিন্তু এই পোস্ট করছিল, এবং আপনি স্ক্রিনে ফলো করেন যে স্ক্রিনশটটা দিছি আমি মোবাইলের, এই স্ক্রিনশটটা ২৭ তারিখে মেসেজটা আসার পর স্ক্রিনশট দিছে।
সেখানেও কিন্তু বলছে যে ২৭ তারিখ থেকে মে মাসের ২০২৫ সালের ২৭ তারিখ থেকে এই সুযোগটা দিছে। তো এখানে বলছে যে ২৭শে মে ২০২৫ থেকে ৬০ দিনের জন্য অতিরিক্ত সময়সীমা বাড়ানো হয়েছে। ২৭ মে আমার এই তথ্যটাকে আবার কেউ বানচাল করার চেষ্টা করেন না। আমি কিন্তু সরাসরি অফিসিয়াল তথ্যটা দেই, অথেন্টিক তথ্য দিই ভাই। ঠিক আছে? এখানে বলছে যে ২৭শে মে ২০২৫ থেকে ৬০ দিনের অতিরিক্ত সময়সীমা বাড়ানো হয়েছে। এটি শুধুমাত্র সেই সব ক্ষেত্রে প্রযোজ্য যেগুলিকে টেক্সট মেসেজের মাধ্যমে অবহিত করা হবে বা হয়েছে। অর্থাৎ তারা বলছে যে যাদেরকে মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হবে একমাত্র তারাই কিন্তু কাফালা হতে পারবে। হুরুপ কেটে কাফালা হতে পারবে। আপনার মোবাইলে যদি এসএমএস না আসে তাহলে আপনি চুপ করে বসে থাকবেন। আর আপনার যদি মোবাইলে এই ধরনের এসএমএসটা আসে তাহলে আপনি চট করে অফিসে মুক্তভাবে গিয়ে আপনি কাফালা হবেন। তো যাই হোক এখানে বলছে যে মেসেজের মাধ্যমে অবহিত করা হয়েছে। আমরা আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে অন্য নিয়োগকর্তার কাছে তাদের পরিষেবা দ্রুত হস্তান্তর করার জন্য অনুরোধ করছি। যদি প্রদত্ত সময়সীমার মধ্যে এটি মেনে না চলা হয় তাহলে স্ট্যাটাসটি কাজ থেকে অনুপস্থিত এবং নিয়ম লঙ্ঘন হিসেবে আপডেট করা হবে। কিউআই এর সাথে যোগাযোগ করার জন্য আপনাকে ধন্যবাদ। এবার দেখি আমরা পোস্ট কবে পাবলিশ হয়েছে। 2:11 28শে মে 2025 মে মাসের 28 তারিখে, অর্থাৎ আজকে 1 তারিখ, এই গেছে 28 তারিখে, মে মাসের 28 তারিখে এটা প্রকাশ হয়েছে। আর মানব সম্পদ মন্ত্রণালয়ের এই তথ্যটা প্রকাশ হয়েছে কবে, আমি আপনাদেরকে সকল তথ্যগুলো দেখাই। 2025 সালের মে মাসের 14 তারিখে, মে মাসের 14 তারিখে এটা প্রকাশ করছে। আর কিউআর থেকে প্রকাশ করছে কত তারিখে, 28 তারিখে। ঠিক আছে? তো এই হলো বিষয়টা, আশা করি বুঝতে পেরেছেন। তো যাদের মোবাইলে মেসেজটা আসবে, মেসেজটা কীরকম আসবে আপনারা স্ক্রিনে ফলো করেন অথবা আমার এখানেও ফলো করতে পারেন। ঠিক এরকম একটা মেসেজ আসবে। ঠিক আছে? ঠিক এই মেসেজটুকু আপনার কাছে আসবে, কিংবা আপনার এসএমএসে স্ক্রিনশটে যে মেসেজটা দেখেন ওই মেসেজটাও আপনার কাছে আসবে। তো আসলে সেটা আপনি ট্রান্সলেট করবেন। ট্রান্সলেট করে যদি মনে করেন যে এই মেসেজটা আপনার কাছে এসেছে তাহলে আপনি অবশ্যই দেরি না করে এই সুযোগটা ব্যবহার করবেন। গতকালকে আমার এক ভাই জানিয়েছিল এই তথ্যটা, যে বলছে যে হয়তো বা আরও একটা সুযোগ আসতে পারে। সুযোগ কিন্তু এসেই পড়ছে। এটা কিন্তু কিউআর প্ল্যাটফর্ম থেকে জানানো হয়েছে। ঠিক আছে? তো এই হলো আজকের বিষয়টা এবং তথ্যটা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।